আসসালামু আলাইকুম। এখন বাজারে ইলিশ মাছ ভরপুর আকারে উঠে গেছে, তাই তো এই ফ্রেশ বা টাটকা মাছ নিয়ে আমিও হাজির হয়ে গেলাম মজাদার একটা রেসিপি নিয়ে। কচু পাতায় ইলিশ মাছ ভাপে দিয়ে দেখাচ্ছি। এটা খেতে ভীষণ মজাদার, আর এই মজাদার রেসিপিটি উপভোগ করতে হলে পুরোটা জুড়ে সাথেই থাকুন। প্রথমে একটু দেখিয়ে দিই এই রেসিপির জন্য ঠিক কী ধরনের পাতা লাগবে। এরকম বড় দেখে পাতা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাপে দিতে সুবিধা হয়। আর এই কচু পাতা আমি আমাদের ছাদ বাগান থেকে সংরক্ষণ করছি। আজকে আমি কচু পাতায় দেখাচ্ছি, তবে লাউ পাতা দিয়েও সেম প্রসেসেই এই রেসিপিটা করা যাবে। আমি পাতাগুলোকে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি, এ ফাঁকে মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ। এরপরে গুঁড়া মশলা হিসেবে যাচ্ছে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া ও পর্যাপ্ত পরিমাণ লবণ। ছোট্ট একটি টিপ শেয়ার করি, এই রেসিপির জন্য চেষ্টা করবেন একটু টাটকা মশলা ব্যবহার করার জন্য, এতে করে খেতে বেশি মজা হয়। এ সকল মশলা একটু নেড়ে চেড়েই সরিষার তেল ব্যবহার করছি। অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, এতে করে একটা ঝাঁজ ভাব আসে, যেটা খেতে বেশি ভালো লাগে। এবার প্রথমে মশলাগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। আজকে আমি হাঁড়িতে মাছ ভাপা দেব, তবে আপনি চাইলে রাইস কুকারেও সেম প্রসেসে করতে পারেন। ছোট্ট একটি টিপ শেয়ার করি, এখানে ভাত রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করেছি, এতে করে ভাত তাড়াতাড়ি উতল উঠবে। ভাতে উতল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আজকে আমি 4 পিস মাছ দিয়ে রেসিপিটা করছি, তবে 1 পিস মাছ বাড়িয়ে নিলে মশলার উপকরণটা একই থাকবে। এবার একটু লক্ষ্য করুন আমি কিভাবে মাছের গায়ে মশলা মাখিয়ে নিচ্ছি। মাছের উপরের আবরণ, চারপাশে স্কিন, আবার ভিতরে যে পেটি, সেখানেও হাত দিয়ে খুব ভালোভাবে মশলা প্রবেশ করিয়ে দিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। আমি ভিডিওকে লেন্থলি না করার জন্য একটু স্পিডে দেখালাম, তবে কাজটা সময় নিয়েই করতে হবে। এবার মাছের পাটিকে একটা সাইডে রেখে আসল কাজটা দেখিয়ে দিই। কচুর পাতার তলের যে শেড দ্বারা এটা আমি ফেলে দিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি পাতায় মাছকে ঠিক কিভাবে মুড়িয়ে নেবেন। এই যে আমি মাছ দিচ্ছি, শুধু মাছ দিচ্ছি না, মাছের সাথে মশলাও দিতে হবে। ওই যে আগেই বলেছিলাম মাছ ভাপে দেওয়ার জন্য বড় পাতা নিতে হবে। কেন এবার বলি, তাহলে পাতা দিয়ে মাছকে খুব সুন্দর আর সহজভাবে মোড়াতে পারবেন, মাছের ভিতর থেকে মশলা সহজে বের হয়ে আসবে না। সেম প্রসেসে লাউ পাতায় কই মাছ ভাপা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে এভাবেই রাখতে পারেন, তবে পাতাটা যাতে খুলে না আসে সেই সুবিধার জন্য আমি একটা সুতা দিয়ে আলতোভাবে বেঁধে দিচ্ছি। আর ঠিক সেম প্রসেসে বাকি মাছগুলোকেও প্রিপেয়ার করে নিব। এবার দেখি সেই যে ভাত বসিয়ে রেখেছিলাম তার কি অবস্থা। পানি টেনে যখন ভাতের এরকম গায়ে চলে আসবে, তখন মাছগুলোকে দিয়ে দিতে হবে। আচ্ছা, কচু পাতা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই পাতা সিদ্ধ হবে কি হবে না এটা চিন্তা করার কোনোই কারণ নেই। এছাড়াও আমি আরও একটি টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেব। সুন্দর ফ্লেভারের জন্য 4টি আস্ত কাঁচামরিচ কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটাও দারুণ আসবে। এবার ঢাকনার মুখের যে ছিদ্র, এটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। যারা পাতা ও মাছ সিদ্ধ হওয়া নিয়ে কনফিউশনে ছিলেন তাদের জন্য বলি, এই যে আমি পুরনো তাওয়া ব্যবহার করলাম, এতে করে খুব সহজে পাতা ও মাছ সিদ্ধ হয়ে যাবে। প্রায় আধা ঘন্টা পরে ফিরে আসলাম, ঢাকনাটা খুলতেই দারুণ একটা ফ্লেভার পেলাম। ভালো কথা, এভাবে মাছ ভাপে দেওয়ার জন্য একটু মোটা তলানিযুক্ত হাঁড়ি ব্যবহার করবেন, তাহলে আর ভাত তলে ধরে যাবে না। কচু পাতা পারফেক্টলি সিদ্ধ হয়েছে, আর ইলিশ মাছ সিদ্ধ হতে তো বেশি সময়ের প্রয়োজনই হয় না। আমি আর কথা না বাড়িয়ে সবগুলো মাছ বরং একটু তুলে দেখাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম রেসিপি পাওয়ার জন্য সাথেই থাকুন। এই যে ভাতে অবশিষ্ট মশলা পড়ে থাকতে দেখছেন, এর জন্যই এই ভাত দিয়ে মাছ ভাপাটা খেতে বেশি মজা লাগবে। এবার বরং একটা মাছ খুলে দেখাই যে ভিতরে কি অবস্থা। যে সুতা দিয়ে মাছ ও পাতাকে আলতোভাবে বেঁধেছিলাম, আলতো হাতে সেই সুতাকে খুলে নিচ্ছি। পাতাকে খোলার সময় নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন পাতা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আর ইলিশ মাছ এটা তো সিদ্ধ হয়েছেই। আর কালারটা খেয়াল করেছেন কি কতটা লোভনীয় হয়েছে। আমার তো আর তর সইছে না, আমি গরম গরম খানা খেতে চলে গেলাম। আর এই মাছ ভাপা অবশ্যই গরম গরম খাবেন। প্লেটে যদি গরম ভাতের সাথে এরকম 1 টুকরো কচু পাতায় ইলিশ মাছ ভাপা থাকে, আর কি লাগে বলুন।
আমি আর কথা না পারিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।